লেখাটা একজন পুরুষের, অথচ প্রতিটি লাইন, প্রতিটি শব্দ মেয়েদেরকে উৎসর্গ করে লেখা। একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন, আর একটা কোনায় রাখুন কয়েকটি ভারী কার্টুন। এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলেন, তুমি যে কোনো একটা কাজ করবা, হয় একটা একটা করে মার্বেল কুড়াও, না হয় পড়ে থাকা 3টি কার্টুন সরাও। আমি একজন পুরুষ হিসেবে বলছি, একটা একটা করে মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টুন সরানো আমার জন্য সহজ কাজ না। আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের ঘর ঠিক করে দিইনি, বরং আমরা জানি আমাদের ধৈর্য কম, শক্তি বেশি। আমার না পারা যে কাজটা যে মেয়েটা করে দেয়, তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু। পুরুষ শাসিত এই সমাজে মেয়েরা মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাতে বিছানার মুশারি গুজিয়ে দিতে দিতে ভাবে সে একজন গৃহিণী। ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যর আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাব। গরম কম না ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফুসকা পরোটা ঠিকই থেকে যায় আমাদের চোখের আড়ালে। যে নারী কিছুই করে না, সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক, আপনি তখন কার্টুনও সরাবেন, মার্বেলও কুড়াবেন, তবুও বাচ্চার চেঁচামেচি শুনে আপনি ঘরে থাকবেন না। আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ, আর দিন ভরে যে নারী মার্বেল কুড়াই তাকে বলি অকর্মা। যে নারীর স্বামী নেই, আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে, কিন্তু যে স্বামীর স্ত্রী নাই তাকে দেখি না ঘর সাজাতে। ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা সহজ। কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান, সে খাটলে ভালোবাসা পাই তো।